वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। पीछे बोलून ना सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आज गूंजी, जिहादे मोहब्बत की आज गूंजी, कहा हंज़ला ने ए दुल्हन से अपनी, अगर दो शहादत, अगर दो शहादत जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। रसूलेर प्रेमिक साहाबा बोलছেন, আমার জীবনে বেঁচে থাকার থেকে রসুলের প্রেমে যদি মরে যাই, শাহাদাতটা যদি জীবনে বেঁচে থাকতে থাকতে পান করি, তো ওই পারে জান্নাতে আমার রসুলের হাতে হাউজে কাউসারের সোনার জান্নাতের পানি আমি রসুলের হাতেই পান করতে পারবো। কবি কথা বলছেন, খুব সুন্দর কথা। ও শহরে মোহাব্বত जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद वाला मोहब्बत ज़िंदगी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे सबाई मिले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা مولانا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأحسنوا إن الله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفعوا علمه ويثبت الجهل ويشرب الخمر ويزخر الزنا صدق الله العظيم ভাই মাইক বলা ভাই আপনার কাজ কমপ্লিট সরে আসো না 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 কাউকে বসতে দিনি আপনাকে কমপ্লিট বাস না না ওখানে হ্যাঁ হ্যাঁ नहीं বসলে নিচে বসেন আপনার থেকে মুরব্বিরা নিচে বসে বসলে নিচে বসেন নিচে বসে হ্যাঁ বসেন নিচে বসেন আল্লাহ আল্লাহ কোন অসুবিধা না ও ঠিক আছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ মাইক আলহামদুলিল্লাহ খুব ভালো মাইক আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাস ঠিক আছে বসেন নিচে বসে মুরব্বিরা সব বসেছে দাঁড়িওয়ালা পাকাবার দাঁড়িওয়ালা নামাজি ব্যক্তি নিচে বেয়াদবি হবে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে এসে নিজেদের আমলটাকে আবার পুনরায় মজবুত করার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত করিয়েছেন তার জন্য বলুন আলহামদুলিল্লাহ আমরা আমলে বসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার হাবিবের দয়ার নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বারা এই ঈমানি মাহফিলে এসে আপনারা কি মনে করছেন ঠিক করেছেন না ভুল করেছেন কথা বলুন ঠিক করেছেন কিন্তু আজকে থেকে একটা কথা বলে যাচ্ছে মনে রাখবেন ঈমানি মাহফিল এই মাহফিলগুলো কিন্তু নাজাত এবং মুক্তির রাস্তা আর এই রাস্তাগুলোকে কিছু কিছু শ্রেণীর মানুষ নাটক করে ফেলেছে আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ মোবাইলে দেখেছেন আমার পাশের দেশ বাংলাদেশ এই বাংলাদেশে যখন মাহফিল হয় আমার বাপ চাচারা জীবনে ওরকম দেখেন যা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি কি জিকির লাফালাফি জিকির দেখেছেন মোবাইলে লাফালাফি জিকির তা আমার ঘরের এই যুবক ছেলেরা এই লাফালাফি জিকির দেখে এরা এসব মাহফিল আর আসতে চাইবে এরা বলবে আমার ঘরের বাপেরা যা আমাদের যাওয়ার দরকার নেই কেন এসব জায়গায় লাফালাফি হয় এখন ভুল বার্তা যাচ্ছে আমার পাশের ভাই হিন্দু ভাই বাস করে তাদের কাছেও ভুল বার্তা যাচ্ছে ইসলাম নিয়ে এখন প্রত্যেকটা মানুষের কাছে একটা অন্যরকম মেসেজ ঘোরাঘুরি করছে ইসলাম নিয়ে বিশেষ করে আর কোন ধর্ম নয় পৃথিবীতে অনেক ধর্ম আছে কোন ধর্মের উপরে মানুষ কথা বলে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে আর ইসলামের বিরোধী করে কেন করে
এটার কারণ হচ্ছে যে সমস্ত বান্দা ইসলামকে মজবুত করে ধরেছে এই সমস্ত বান্দাদের উপরে হাজার মুসিবত আসতে পারে, হাজার বিপদ আসতে পারে, কিন্তু এই বিপদ আর মুসিবত তুমি নিজে দেখে যদি আবার সরে যাও তাহলে কিন্তু তুমি ইসলামকে ভালোবাসলে না, তুমি ইসলামকে ভালোবাসতে পারলে না, তোমার দ্বারাই ইসলাম থাকবে না। তাই আজকের দিনে আমরা দুর্বল হয়ে গেছি। তাই আজও ইসলামের উপরে আঘাত আসছে, কালও এসেছিল, কিন্তু আজ আঘাত আসার পরে কিন্তু আঘাতের প্রতিফলন আমরা চরিত্র আখলাক দিয়ে যে ইসলামকে ভালোবাসি এটা প্রমাণ করব, এটা কিন্তু আজকের দিনে ক্ষমতা আমাদের কাছে নেই। কেন? ওই লাফালাফি জিকির হচ্ছে বলে ইসলামের মেসেজটা খারাপ যাচ্ছে। মাইকে মুখ দিয়ে সব এদিকে নিয়ে এদিক করা হচ্ছে, ওদিকে নিয়ে ওদিক করা হচ্ছে। সমাজের মানুষকে ইসলাম চেনাতে গিয়ে, নবী চেনাতে গিয়ে যে হারে রাসূলুল্লাহর বিরোধী কথাবার্তা হচ্ছে, এগুলো তো কিন্তু দুশমন পর্যন্ত হাসতে শুরু করছে, শয়তান ইবলিস পর্যন্ত হাসছে। তাই কালকের যে ইসলাম ছিল আজকেরও সেই ইসলাম আছে, কথা ঠিক না ভুল? কালও যে নবীর প্রেমিক ছিল আজও সেই রাসূলের প্রেমিক আছে, কিন্তু অনেকটা আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে। কাল যে সমস্ত রাসূলের প্রেমিকরা ছিলেন, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি দরদ দিয়ে রাসূলের সামনে বারে বারে বসে থাকো কেন? আবু বকর সিদ্দিক বলেছিলেন আমার হাবিবের চেহারাতে আমি জান্নাত দেখতে পেয়েছি। কাল ইসলামের কথা বলছি। হযরতে উসমানে গনিকে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করছেন হুজুর আপনি সব সময় রসুল রসুল করেন, নবী নবী করেন। হযরতে উসমানে গনি বলছেন আমি আমার হাবিবের চেহারাতে জান্নাত খুঁজে পেয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার রাসূলের চেহারাতে আমি জান্নাত খুঁজে পেয়েছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার রাসূলের চেহারাতে আমি জান্নাত খুঁজে পেয়েছি। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আমার হাবিবের চেহারাতে জান্নাত খুঁজে পেয়েছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে পেয়ে বলছেন আমি জান্নাতের খুশবু পেতে শুরু করেছি। হযরতে যায়েদ তিনি বলছেন, হযরতে হানজালা তিনি বলছেন আমার রাসূলুল্লাহর ছোঁয়াতে যে মজা পেয়েছি পৃথিবীর কোন জিনিসে এত মজা পাইনি। জোরে বলুন। তাহলে কাল যে ইসলাম ছিল আজও সেই ইসলাম আছে, পার্থক্য হয়ে গেছে কালকের ইসলামের মধ্যে দরদ ছিল, আজকের ইসলামের মধ্যে দরদ নেই। আমি কি আপনাদের বোঝাতে পারছি? দরদ নেই, দরদটা কমে গেছে। যদি দরদ থাকতো এই লাফালাফিটা হতো না। যদি দরদ থাকতো এই মানুষগুলো আজকে গুমরার পথে চলে যেত না। কি মত? যদি দরদ থাকতো এই সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজন হতো না। যদি দরদ থাকতো তো আজকের দিনে এই রাহাজানি, মারামারি, ফিতনা ফাসাদ গুলো আর থাকতো না। কেন? কালকের ইসলামে যে আমার রাসূলুল্লাহর ছায়া পেয়েছে সে বলছে আমার থেকে বড়, আমার থেকে ভালো, আমার থেকে খুশি ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নেই। আমি রাসূলকে ধরে আনন্দ পাচ্ছি, আমি রাসূলের ছোঁয়া পেয়ে আনন্দ পাচ্ছি, আমি রাসূলের ছোঁয়া পেয়ে দিল খুশি হয়ে গেছে, রাসূলের ছোঁয়া পেয়ে আমার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, রাসূলের ছোঁয়া পেয়ে আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। না আজকের দিনে ঈমানি মাহফিলে ওয়াজ নসিহত হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি দেখাতে পারবেন কটা নামাজি বেড়েছে মসজিদে? বলুন আপনারা, বললেই বলবেন ভাইজান খারাপ। কোরআনের আয়াত আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখুন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে বলে দিন তারা যেমন নিজের পেট বাঁচানোর জন্য কাজ কারবার, ব্যবসা বাণিজ্য খুব দরদের সাথে করে,
খুব দরদ দিয়ে করে, দোকান খোলে খুব দরদ করে, ব্যবসা করে খুব দরদ করে, হিসাব করে। হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা যদি দরদ দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসে তো আমি আল্লাহ তাদের জন্য জান্নাত উপহার স্বরূপ রেখেছি। পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত রাসূলকে আপনাকে আমাকে দেওয়া হয়েছে। কারণ আমার আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষেরা, যে রাসূলকে আমি ভালোবেসেছি ওই রাসূলের উপরেই কোরআন দিয়েছি, যে রাসূলকে আমি ভালোবেসেছি ওই রাসূলের উপরে নামাজ দিয়েছি, যে রাসূলকে আমি ভালোবেসেছি ওই রাসূলের উপরে আমি যাকাত দিই, যে রাসূলকে আমি ভালোবাসি ওই রাসূলের উপরে হজ দিই, যে রাসূলকে আমি ভালোবাসি ওই রাসূলের উপরে আমি ফিতরা দিই, যে রাসূলকে আমি ভালোবাসি ওই রাসূলের উপরে আমি নাজাতের রাস্তা দিয়েছি, যে রাসূলকে আমি ভালোবাসি ওই রাসূলকে আমি আল্লাহ মুক্তির রাস্তা দিয়ে পাঠিয়েছি, যে রাসূলকে আমি দিয়েছি ওই রাসূলকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। কাল কিনেছে যারা, তারা কেঁদে কুল কিনারা খুঁজে পায় না, আর আজকে চেনার অনেক পদ্ধতি আছে, কিন্তু রাসূলকে চিনতে পারছে না। মোবাইলে ওয়াজ চলছে, রাসূল চিনতে পারি। এত চেনা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জলসাতে লাইভ হচ্ছে। এই তো আমার যে ভাই বসে আছেন, কত দুদিন আগে মনে হয় লাইভ দিতে গেছে, এই 18 বাগিয়ে এসেছিলাম, আবার সেই বড় মাদ্রাসা কোথায়, সেখানে মাহফিল করলাম, সব ছেলেরা গিয়ে হাজির। আপনি বলুন, প্রত্যেকটা মোবাইলে ওয়াজ চলছে, প্রত্যেকটা জলসাতে লাইভ হচ্ছে যে কোন হুজুর কি কথা বলছে, তারপরেও কিন্তু আমরা রাসূল চিনতে পেরেছি। আরো অধঃপতনে চলে যাচ্ছে, আরো ধ্বংসের দিকে ইসলাম যাচ্ছে। কেন বলুন তো? একটাই কারণে, সব জিনিস আমরা মানতে পারি, কিন্তু ইসলামের কাজগুলোকে আমাদের জন্য মানা বড় কঠিন হয়ে যায়। খাওয়ার সময় গলা ভর্তি করে খাবো, আর বিয়ে বাড়ির দাওয়াত যদি পড়ে দুবেলার খাবার একবেলা খেয়ে চলে আসবো, মানে রাত্রিরেও খাবুনি, কাল দুপুরেও খাবুনি, যা হবে হবে গোলা পর্যন্ত দে গলা ভর্তি করে দে। খেয়ে এবার আগ পাক করছে, কি হবে? রাস্তায় এসে বমি করছে, আরে ভাই অত খেলে হজম হয়? অত সোজা? তাহলে আপনি যদি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেন তো ইসলাম আপনি চিনতে পারবেন কি করে? আজ তো আমরা অর্থশালী, আজ তো আমরা দোকানদার, আজ আমাদের মাটির বাড়ি, পাকার বাড়ি, আজ আমাদের কাছে গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, অর্থ রয়েছে, সুখ রয়েছে, কিন্তু ইসলাম চিনবো কি করে? ইসলাম তাই আমরা চিনতে পাচ্ছি না। যদি অভাব থাকতো তখন আল্লাহ 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 করতাম, অভাব নেই তো, তাই আমরা আল্লাহ রাসূলকে ভুলে গেছি। তার মানে ওই জাতিদের মতো আমরাও হয়ে গেছি। খবরদার, উসমানে গনির থেকে বড় লোক আপনারা এখনো হতে পারেননি, হযরতে উমরে ফারুকের থেকে বড় লোক আপনারা হতে পারেননি, হযরতে যায়েদের থেকে বড় লোক আপনারা এখনো হতে পারেননি, কিন্তু ওই ব্যক্তিটা রাসূলের ছোঁয়া পেয়ে বলেছে, হাজার জীবন যদি উৎসর্গ করে দিতে হয়, হাজার ব্যবসা যদি আমার লস হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহকে মুহাব্বত করে জান্নাত পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী নবী আমার আজ থেকে 1000 বছর আগে অবশ্যই দুনিয়াতে প্রত্যেক মানুষের জন্য নাজাতের রাস্তা হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য মুক্তির রাস্তা হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য পথ প্রদর্শক হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য রহমত হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য জান্নাতের রাস্তা হয়ে এসেছিলেন। আল্লাহ নবী 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যখন আমাকে মুহাব্বত করতে লেগেছো, আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিই, আল্লাহ আরশেতে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হতে লেগেছে।
আজকের দিনে মুখে এক কথা বলি, কাজ আর এক করি। আল্লাহর গজব আসছে। কিছুদিন আগে একটা গজব আসে না, করোনা চলে গেল, আফফান চলে গেল, তারপরে দানা দানা শোনেননি? গ্রামে বলছে মাইকিং করে যতগুলো মাটির ঘর আছে সব কেউ থাকবেন না, সব পাকা ঘরে চলে যান। তার মানে মুখে এক কাজে এক, আমরা দুমুখ হয়ে গেছি। আল্লাহ নবী আজ 3000 বছর আগে সাহাবাদেরকে যা শিক্ষা দিয়েছিল, ওই শিক্ষাগুলো আল্লাহ নবী সাহাবারা এক এক করে মান্যতা প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য যদি জীবনটাও দিতে হয় এটাও আমরা দিতে রাজি রয়েছি, কিন্তু কোনো বেঈমানের কাছে মাথাটা নত করে দেব এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কোন বেঈমানের কাছে বিক্রি হয়ে যাব এটা আমাদের কাছে সম্ভব নয়। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জীবন যতদিন থাকবে আপনার জন্য থাকবে, আর জীবন যদি চলে যাবে আপনার জন্য জীবন চলে যাবে। আল্লাহ নবীর আশিকেরা দিওয়ানারা শোনো, আমার হাবিবের কথা শোনো। পৃথিবীর জমিনে যে রাসূলুল্লাহকে পাঠিয়ে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহ, ওই রাস্তাটাকে মজবুত করে ধরো, ওই রাস্তাটাকে ভুলে যেও না, ওই রাস্তাটাকে ছেড়ে দিও না, চালাকি মনে করো না, ইসলামে থেকে চুরি করতে যেও না, ইসলামে থেকে ডাকাতি করতে যেও না, ইসলামে থেকে মারামারি করতে যেও না, ইসলামে থেকে জিনা করতে যেও না, ইসলামে থেকে চুরি অন্যায় করতে যেও না। এই যুবকেরা তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা শোনো, আমার হাবিবের অনুসারী যারা হবে তারা কোনোদিন চুরি করবে না, তারা কোনোদিন ডাকাতি করবে না, তারা কোনোদিন মানুষ হত্যা করবে না, তারা সব সময় আল্লাহ নবী দেখানো রাস্তায় থাকবে। তারা এটাই জানে জীবনে কদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু আমার হাবিবের দেখানো রাস্তায় যদি থাকতে পারি ইনশাআল্লাহ আমার মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কত সোজা নয় বাপ, আজকের সুখ এসেছে তো তাই ইসলাম আমাদের কাছে আর ভালো লাগে না। বেঈমানরা আমার রাসূলকে নিয়ে বড় ছোট কথা বলছে, বেঈমানরা আমার রাসূলকে নিয়ে বড় ছোট কথা বলছে। কেন বলুন তো? আমাদের চরিত্র খারাপের জন্য, আমাদের কথাবার্তা, আমাদের ওঠা বসা ভালো নয় বলে বেঈমানরা আমাদের দেখে কি করে? ঘৃণার চোখে দেখে। এই কথা শুনছেন তো নাকি? খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারা বলার সাহস পায় কি করে? আরে তাদের ধর্ম নিয়ে তারা চলুক না রে বাবা, তা আমার ধর কোনো চুলকুনি এসেছে কেন? চুল করছো কেন তুমি? অত চুলকুনি কেন তোমার? যে আমার ধর্ম নিয়ে তোমাদের গবেষণা করতে হবে, আর তোমার ধর্ম নিয়ে তুমি থাকো না। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে আমরা ঈমানি হালাতে রাসূলের দিদার পেতে পেতে আমরা মরে যাব। তোমরা জানো না যারা রাসূলের বিরোধী করছে এরা জানে না যে এরা রাসূলের বিরোধী করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে রাসূলের দিওয়ানা হয়ে এরাও নবী করবে। এরা নিজেরা জানে না, কেন এরা বাপ চাচারা রাসূলের বিরোধী করতে গিয়ে আমার নবীর কদম ধরে ক্ষমা চেয়ে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইসলামটাকে রেসপেক্ট করেছে।
প্রেমিকেরা, মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা, আসো আমার হাবিবের কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে গো। মুসা নবীর উম্মত তোমাকে আমাকে বানায় নে, ঈসা নবীর উম্মত তোমাকে আমাকে বানায় নে, শীত নবীর উম্মত তোমাকে আমাকে বানায় নে। আল্লাহ পাকের নবীকে তোমাকে আমার জন্য নাজাতের রাস্তা করে বানিয়েছে। এ রাসূলের দিওয়ানারা, আমার হাবিবুল্লাহকে ভুলে যাস না রে, আমার হাবিবুল্লাহকে ছেড়ে দিস না রে। হে রাসূলুল্লাহ, একটুখানি হাদিসের কথা আপনাদেরকে জানিয়ে দিই। সহিহ বুখারী হলো, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার হাবিবের সাহাবী হযরতে সাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, আমার রাসূলের প্রেমিক সাহাবীরা পিছনে পিছনে যায়। আমার রাসূলুল্লাহ যখন হাঁটতে লেগেছে, হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবুল্লাহকে দেখেছি। আমার রাসূলুল্লাহ যখন আগিয়ে আগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার রাসূলুল্লাহকে ছোট ছোট রাস্তার পাথরগুলো সালাম দিতে লেগেছে। আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে গেছে, আমার রাসূলুল্লাহকে বুঝতে পেরে গেছে। এই রাস্তার পাথরগুলো আল্লাহ নবী নবীকে ছোট ছোট পাথরগুলো সালাম দিচ্ছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, আমার নবী হেঁটে হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় একটা পাখির উপর আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে উড়ে 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 এসে আমার হাবিবুল্লাহকে সালাম দিতে লেগেছে। আমার রাসূলের আলোচনা করছি, আমার রাসূলুল্লাহর প্রেমিক হতে হবে, রাসূলের দিদার নিয়ে মরতে হবে, রাসূলের দেখানো রাস্তায় চলতে হবে। আল্লাহ নবী দেখানো রাস্তা ছাড়া তোমাকে আমাকে কেউ মুক্তি দিতে পারবে না, তোমায় আমাকে কেউ নাজাত দিতে পারবে না, তোমাকে আমাকে কেউ খুশিরাতে রাস্তা পার করাতে পারবে না, তোমাকে আমাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমাকে আমাকে কেউ মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে তোমার আমার উপকার কেউ করতে পারবে না। পৃথিবীর কোনো অর্থশালীর ক্ষমতা নেই, দুনিয়ার কোনো বড় লোকের ক্ষমতা নেই, দুনিয়ার কোনো অ্যাডভোকেটের ক্ষমতা নেই, দুনিয়ার কোনো মাস্টার ডাক্তারের ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ তোমার আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে দিয়েছে। কাদের অনুসরণ করছে? হেদায়েতের রাস্তা ঘরে ঘরে আল্লাহ দিয়েছে, হেদায়েতের রাস্তা পুরো জাল বিছিয়ে দিয়েছে পৃথিবী। বান্দা হেদায়েতের রাস্তায় মাথা গলাচ্ছে, বান্দা হেদায়েতের রাস্তা আসছে না। পকেটে পকেটে বলছি লাইভ চলছে, মোবাইলে ওয়াচ চলছে, মানুষ কি না কি দেখছে, কি না কি দেখছে। আজকের এমন একটা দিন, একটা সময় এসেছে যে দিনেতে মাইয়াতকে দাফন করার পরে আবার ওই মাইয়াতের কবর থেকে আগুন উঠছে, মোবাইলে দেখা যায়। তাহলে মোবাইলে কি না কি দেখা যায়। হ্যাঁ, একটা পুরুষ জন্মগ্রহণ করেছে, যে পুরুষটার হাত চোখ মুখ বাঁদরের মতো, তাও আমাদের কাছে খবর এসে যাচ্ছে সেকেন্ডের মধ্যে ভাইরাল। সেকেন্ডের মধ্যে ভাইরাল। কিছু কথা এদিক ওদিক করলেই আমার মিডিয়া ভাইরাল রেডি, এদিকে নিয়ে ওদিকে দেবে, ব্যাস ওনাদের লাভ। লস তো মলি সাহেবের হবে, কিন্তু মলি সাহেব জবানকে সামলে রেখে কথা তো বলতে পারছে না, জবানটা ফসকে একটু যেই বেরিয়ে যাচ্ছে, আর ওদিকে চুপি চুপি একজন পর্দার আড়ালে ক্যামেরা করছে। বাস যেই মলি সাহেব দেখেছে ক্যামেরা নেই, ওদিকে ক্যামেরা ছবি তুলে নিয়ে ছেড়ে বলেছে এক, ছেড়েছে আর এক। লও ইসলামের জায়গায় উন্নতির জায়গায় অবনতি হচ্ছে। কত দেখবেন এই সায়েন্সের যুগে, এই শিক্ষিতর যুগে, এই অহংকারীর যুগে, এই এত সুন্দর সিস্টেমের দুনিয়াতে আর কি দেখবো আমরা?
আচ্ছা, আপনারা এতগুলো মানুষ বসে আছেন, হয়তো গ্রামের মানুষ, ঠিক আছে, ক্যানিং ফুলবাড়ির মানুষ, কিন্তু আপনি বলুন ডিজিটাল ভাবে আপনাদেরকে সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে না? হয় না? ডিজিটাল ভাবে। কেমন? টাকা তুলতে যাবেন এটিএম, পাঞ্চিং করবেন, পিন মারবেন, টাকা চলে আসবে। টাকার বাড়িতে কেউ রাখে না। বলছে তার থেকেও ডিজিটাল কি, ফোন পেতে কাউকে টাকা দেবেন, সেট করে মেরে দিলেন, টাকা ওনার কাছে ট্রান্সফার হয়ে গেল। ঘরে শুয়ে শুয়ে টাকা চলে যাচ্ছে। আপনি বাড়িতে শুয়ে শুয়ে একটা মোবাইল পছন্দ করেছেন, এই মোবাইলটা খুব ভালো জানিস, এইটা লোব। ওখানে বসে বসে ক্লিক করলেন, এক ক্লিকে আপনার অর্ডার কমপ্লিট। কি গো, তাই তো না? এক ক্লিকে কমপ্লিট। আপনার বাড়ি বইয়ের লোক এসে মোবাইল হাতে করে ধরিয়ে দিয়ে চলে যাবে। এর নাম ডিজিটাল। হচ্ছে না? হয় না? আমি এই ক্যানিং ফুলবাড়িতে আছি, আমি বসে বসে শুধু মোবাইলে এখান থেকে লালবাজারে একটা মেসেজ করব। লালবাজার সোজা আপনাদের ক্যানিং জীবনতলা থানাতে মেসেজ করবে, জীবনতলা থানার পুলিশ সোজা এক্ষুনি চলে আসবে। মানে বসে বসে ওয়াচ করবো, চুপচাপ করবো। হাতের গোড়ায় হাতে বলেছিল এক ব্যক্তি যে হাতের গোড়ায়, হাতের মুঠোতে দুনিয়া করে দেবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাতের মুঠোয় নাকি দুনিয়া করে দেবে। তুই কতদিন বাঁচবি? হাতের মুঠোয় যদি তুই দুনিয়া করে দেখাতে পারতিস, তাহলে তো অনেক কিছু হয়ে যেত রে। সাদ্দাত জান্নাত তৈরি করে, তাহলে ওই জান্নাতটাই গ্রহণযোগ্য হতো। দুনিয়ায় কোনো বাপের ক্ষমতা নেই এত বড় দুনিয়ায় হাতের মুঠো কারোর করে দেবে। হ্যাঁ, তোর দিমাগে হয়তো তুই আল্লাহ দিয়েছে, তুই করেছিস কিছু একটা সিস্টেম, তবে মনে রাখিস এই সিস্টেম বেশি দিন চলার নয়। এই সিস্টেম কিন্তু সাময়িকভাবে, কিন্তু যারা এই দুনিয়াটাকে, যারা এটাই ভাবে যে আল্লাহর তৈরি করা একটা নিয়ামত, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যারা ভাবে এই পৃথিবীর মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, নক্ষত্রের মালিক আল্লাহ, এই দেহের ভিতরে যে একটা হার্ট আছে, এই হার্ট সেকেন্ডে অনেকবার করে পাম্প করে, এই পাম্প করানোরও মালিক আল্লাহ। বলছে হার্টের ভিতরে, এই যে বুকের ভিতরে যে মেশিন হার্ট রাখা আছে, এই হার্ট যদি পাম্পিং না করে, আপনার মাথার উপরে রক্ত বন্ধ, চলাচল বন্ধ হয়ে যাবে। ওই মাথায় রক্তটা যে থাকবে আর নিচের দিকে আসবে না, তখন কিন্তু আপনি স্ট্রোক হয়ে মারা যেতে পারেন। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক, আর একটা ভাষায় বলা হয় হার্ট ব্লক। এটা বেশি হচ্ছে এখন সমাজে, হচ্ছে না? হয় না? তবুও কি আমার মা বোনেরা ঠিক হচ্ছে? তবুও কি আমার বাপ ভাইরা ঠিক হচ্ছে? তবুও তারা আল্লাহকে চিনতে পারছে? এত পয়সা দিয়ে হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, তবুও দেখো একটাই নেশা, জলসা শেষ হুড়ুহুড়ি। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? না থাকলে ওখানে আবার যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা বলে হ্যাঁ খাওয়া মানে লম্বা চাল করে দিয়েছি। আগের বারে খরচা করেছি 50, এবারে খরচা করেছি 1.5 লাখ। বলে কি দিবি? বিরিয়ানির সর্ব একদম উঁচু চাল, পুরো মানে লম্বা একদম হাইব্রিড চাল দিয়ে বিরিয়ানি করেছি। বল চিন্তা করিসনি জলসা শুরু হওয়ার আগে কে মাহফিলে বসে থাকবে? আর কিছু কিছু বলছে চিন্তা করিনি, আমি ঠিক টাইমে যাব। বলে কখন যাবি রে ভাই? হুজুর আসছে যাব। কত হুজুরের ওয়াজ শুনবো? সব হুজুরের ওয়াজ শুনে আমাদের ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এক কাজ করিস, আমি ঠিক টাইমে যাবো। টাইমটা বল, তুই আসলে ভালো হয় আমাদের জলসা। ব্যাস, হুজুর যখন দোয়া করবে, তাবারুক যখন দেওয়া হবে, তখন আসবো। এই নিয়ত দেখেছেন তো? কিরাম নিয়ত দেখছেন? এই হলো আমাদের ইসলাম, এই হলো আমাদের ঈমান। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আরে এই হলো আমাদের ঈমান, বর্তমান ঈমান। এই হলো আমাদের পরিস্থিতি। ঈমান গেছে তাবারুকের ভিতরে, ঈমান গেছে বড় মাহফিল না করলে জমজমাট হবে না তার ভিতরে, ঈমান গেছে ভাই ভাই ঝগড়া হচ্ছে, আরো গিয়ে ইনজেকশন মেরে ঝগড়াটা লেগিয়ে দিই। ঈমান গেছে বাপ বেটায় ভালো সম্পর্ক আছে, কি করে ওদের একটুখানি ইনজেকশন মেরে কাটি মেরে কি করে বাপ বেটা লড়াই লাগিয়ে দেবো। এই হলো আমাদের ঈমান। এই ফুটো ফাটি ঈমান নিয়ে তো আল্লাহর দরবারে কবুলিয়াতের জায়গায় পৌঁছাতে যাবে না বাপ। এই ঈমান
আরশ পর্যন্ত যাবে না। এই ঈমান প্রথম আসমানেই ঝোলাঝুলি, প্রথম আসমানেই ঘুরঘুর করে ঘুরবে। আর ঘুরতে 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 ওই গুনার সমস্ত ঈমানগুলো যেগুলো গুনাহ হচ্ছে, এই অন্যায় গুনাহগুলো একটা জায়গায় বোমের মতো জড়ো হবে। এই বোমের মতো জড়ো হয়ে ধাপাং করে মুসিবত এসে তোমার মাথার উপরেই পড়বে। তার মানে তোমার গুনাহ তোমার মাথার উপরে পড়বে। আপনার গুনাহ আসমানে যাচ্ছে না, আপনার গুনাহ প্রথম আসমানে ঘুরছে। ঘুরে 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 সব গুনাহগারদের গুনাহগুলো এক জায়গায় হবে, একদম পুরো বড় বোমের মতন হয়ে যাবে। ওই বোমটা ঘুরে ঘুরে আল্লাহ বলবে ফেল, যারা গুনাহ করছে তাদের উপর ফেল। যেই গুনাহটা বিপদ হয়ে আয়লার মতো আসবে, আমফানের মতো আসবে, দানার মতো আসবে, তখন এবার বলবে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আমি ভুল করেছি, এবার বেশি আর গুনাহ করব না। ও মুসিবত তোমার মাথার গোড়ার উপরে এসে গেছে, এবার বলছে আল্লাহ বাঁচাও। ঠেলায় গাছে উঠছে বিড়াল। আর আগে কোথায় ছিলে? আগে তো আমি তোমাদেরকে পথে পথে মসজিদ দিয়েছিলাম, পথে পথে মাদ্রাসা দিয়েছিলাম, পথে পথে ইমানি মাহফিল দিয়েছিলাম, তো আসুনি কেন? আল্লাহর কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের পথে পথে হেদায়েতের রাস্তাকে বিছিয়ে রেখেছিলাম। তোরা যদি হেদায়েতের রাস্তায় কোন রকম একবার পা ঢোকাতে পারতিস, আমি আল্লাহ তোদেরকে এমনিতেই maaf করে দিতাম। আসো আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরো, আমার রাসূলুল্লাহকে মজবুত করে না ধরলে তোমার আবার জীবন কোনোদিন কামিয়াবি হবে না, তোমার আমার সফলতা আসবে না, তোমার আমার কামিয়াবি আসবে না। কেন? আমার হাবিবকে নিয়ে আল্লাহ স্বপ্ন দেখেছে, আমার হাবিবকে এত মহব্বত করেছে। আমার রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে এসেছে বলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলেন বলে তোমাকে আমাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে এসেছিলেন বলে তুমি আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। তোমার আমার নবী এসেছিল বলে আজ আমরা মাগফিরাতের রাস্তা খুঁজে পেয়ে গেছি। আমার হাবিবকে ভুলে যাবেন না, ডিজিটাল জায়গায় আপনি পৌঁছে যাবেন না। এই মোবাইলের পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে নষ্ট করে দিও না। যুবক হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, তোমার কাছে ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কাছে ঈমান মোবাইল নয়, তোমার কাছে ঈমান দুনিয়ার কোনো অর্থশালী নয়, তোমার কাছে ঈমান দুনিয়ার কোনো জিনিস নয়, তোমার কোনো ঈমান দুনিয়ার কোনো অ্যাডভোকেট নয়, তোমার কাছে ঈমান দুনিয়ার কোনো মাস্টার ডাক্তার প্রফেশন নয়, তোমার কাছে ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জন্য ঈমান হিসেবে আল্লাহ এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাই তোমরা মুহাম্মদ রাসূলকে করো, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলো, আল্লাহ তোমাদের কামিয়াবি দেবে। না হয় তোমরা কামিয়াবি খুঁজে পাবে না, মরণটা তোমাদের বেঈমান দিনের মতো হবে। তোমরা মৃত্যুর পরে কবরে আযাবে লিপ্ত থাকবে, কিয়ামতের দিনে আযাবের মধ্যে থাকবে, কঠিন শাস্তি তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে বেঁচে রয়েছে আল্লাহর দয়াতে। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে। তোমরা আল্লাহর সঙ্গে কোন রকম গাদ্দারি কাজ করতে যেও না, আল্লাহর খেনির খারামি করো না। নুন খেয়ে খেয়েছো আল্লাহ, গুণ গাও আল্লাহ, আল্লাহ দেওয়া নিয়ামত স্বীকার যখন করেছো, সবাই মিলে আল্লাহ 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 করো। আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে, ওই রাসূলুল্লাহকে মুহাব্বত করো। তোমাদের জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা জান্নাত বানিয়ে রেখেছে। আরো জোরে বলুন, আজকের দিনে সমাজে আমার মার বোনদের ভূমিকা অনেক
আরেকটা দরকার ছিল, কিন্তু শরীয়তের দিক থেকে আমার আম্মা জানেরা দুর্বল হয়ে গেছে। নিজেরা মা নিজেদের বোনগুলো আজকে জিনাকারীদের মধ্যে চলে গেছে। আমার আম্মা জানেরা, আমার বুবু জানেরা আজকে দিনে বেপরদা হয়ে রাস্তায় ঘুরতে লেগেছে, সমাজটা খারাপ করতে লেগেছে। অনেক নামাজিদেরকে বেনামাজি বানিয়েছে। আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা জিনার প্রবরণ দিয়ে আমার ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে খারাপ রাস্তায় নিয়ে চলে গেছে। আমার আম্মা জানদের মাইকে আওয়াজে বলবো, ও আমার মায়েরা, ভয় করো, ভয় করো, আল্লাহ আযাবকে দেখে ভয় করো। আল্লাহ আযাবের জন্য তোমরা চিন্তা করো, আল্লাহর আযাবকে নিয়ে গবেষণা করো। কেন দুনিয়া জমিনে যদি আল্লাহর আযাব আসে তোমরা কেউ ছাড় পাবে না, বেঁচেও থাকবে না। আল্লাহ নবী ফাতেমাকে জানিয়ে দিয়েছিল, ফাতেমা রে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর বেটি বলে তুমি নাজাত পাবে তাই না, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখার রাস্তায় যদি তুমি মজবুত করে ধরে থাকো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে জান্নাতের সরদার বানাবে।